আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই জন্যই বানাইলেন যে দুনিয়ায় যাওয়ার পরে আমরা আল্লাহর গোলামি করব, আল্লাহর দাসত্ব করব। কথা বলুন ঠিক কিনা? কার গোলামি করবেন? আল্লাহর গোলামি করবেন। জুড়ে বলেন, কার গোলামি করবেন? আল্লাহর গোলামি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সব কিছু তোমাকে দেওয়ার পরেও যদি বান্দা তুই আমার গোলামি করলি না বান্দা, তাহলে একদিন তো আমার কাছে ফিরে আসতেই হবে। সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সব কিছু দেওয়ার পরে বান্দা তুই যদি আমার গোলামি না করো, আমার দাসত্ব না করো, আমার অনুকরণ না করো, তাহলে বান্দা কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে তোমার যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও দুনিয়ার মানুষ ও পৃথিবীর মানুষ, কেমনে তোমরা আল্লাহকে অস্বীকার করো, কেমনে তুই গুনাহ করো, কেমনে তুই আল্লাহ থেকে দূরে সরে যাও, কেমনে তুমি আল্লাহকে ভুলে যাও, কেমনে তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো। আহারে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে করে পবিত্র কোরআনে কারিমের মধ্যে সমস্ত কথাগুলো আমাদেরকে বলে দিলেন। কিন্তু দুর্ভাগ্যজনক, আফসোস হয় যে আমরা মুসলমানের ঘরে আমরা জন্ম নিয়েছি, মুসলমানের ঘরে আমরা পয়দা হয়েছি, আমরা কোরআন পড়ি না, কোরআন বুঝতে পারি না, কোরআন পড়ার জন্য কোনোদিন আমরা চেষ্টাও করি না। আহারে দুঃখের বিষয় যে আজকে মুসলমান, আমরা নামে মুসলমান, কাজে কর্মে আমরা মুসলমান না। যদি আপনি ভালো করে দেখেন যে আসলতে মুসলমান কে, তাহলে আমরা মুসলমানের লিস্টে আমরা পড়ি না, কারণ সেই মুসলমানের গুণ আমাদের মধ্যে নাই। কোরআন, পবিত্র কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন কেন? খালি আমাদের জন্য না, তামাম পৃথিবীর মানুষের জন্য, হুদাল্লিন নাস, মানুষের হিদায়তের জন্য, মানুষের পথ প্রদর্শক এই কোরআন। এই কোরআন যার জীবনে থাকবে, পড়বে, বুঝবে, আমল করবে, কাল কিয়ামতের দিনে কোরআন তার জন্য সুপারিশকারী হবে, বলে সুবহানাল্লাহ। কিন্তু আজকে দুর্ভাগ্য যে আমরা আমাদের প্রত্যেকের বাড়িতে কোরআন আছে ঠিক, কিন্তু আমরা কোরআন পড়ি না, কোরআন আমরা পড়ি না, পড়ার চেষ্টাও করি না, বুঝিও না আমরা কোরআন। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক সুন্দর সুন্দর করে আমাদের জন্য সমস্ত কথাগুলো সব বলে দিয়েছেন, কিন্তু আমরা কি বুঝি? বুঝি না। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা তুই কেমনে আমার সঙ্গে অস্বীকার করো, কেমনে তুই আমার নিয়ামতকে অস্বীকার করো, কেমনে তুই জমিনে গুনাহ করো। বান্দারে তুমি তো এক সময় মুর্দা ছিলে, মুর্দা। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, তুমি তো মৃত্যু ছিলে, মৃত্যু, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ দয়া করে, আমি আল্লাহর কুদরতে তোমাকে আমি সুন্দর একটি মানুষ গঠন করেছি, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে একটা এমন একটি সময় তোমার অতিবাহিত হয়ে গিয়েছে
যেই সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নাম ছিল না, এখন তো আমাদের অনেক বড় বড় ডিগ্রি, মুফতি সাহেব, কারি সাহেব, মুহাদ্দিস সাহেব, অ্যাডভোকেট সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব। কিন্তু এমন একটি সময় আমাদের ছিল, যেই সময়ের মধ্যে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমরা ছিলাম না, এখন আসি, আবার থাকবো না। সেই কথা আল্লাহ পাক কোরআনে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে বলি আল্লাহু আকবার। আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতে আল্লাহ এক ফোঁটা নাপাক পানি দিয়ে আপনাকে আমাকে একটি সুন্দর মানুষে পরিণত করলেন, বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলেন, বান্দারে কত সুন্দর মানুষ তোমাকে বানাইলাম, শ্রেষ্ঠ জীব আমি তোমাকে বানাইলাম, সবথেকে সম্মান ইজ্জত আমি তোমাদেরকে দিলাম। বান্দারে কেমনে তোমরা আল্লাহকে অস্বীকার করো, কেমনে তোমরা আল্লাহ থেকে দূরে চলে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। সেই কথা আল্লাহ পাক বলেন, ওয়া কুনতুম আমওয়াতান, তুমি তো মৃত্যু ছিলে, ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাকে জিন্দা করলাম, ফাহিয়াকুম, আবার তুমি মৃত্যু হবে। এই মাটি দিয়া তোমাকে আমি বানিয়েছিলাম। আমরা যখন মানুষ মাটি দিয়ে একটি দোয়া পড়ি, কি দোয়া পড়ি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাইলেন, বান্দারে মনে রাখো, যাকে তুমি দফন করতেছো এই মাটি দিয়া তাকে আমি বানিয়েছিলাম, আবার এই মাটির মধ্যে সে চলে গেল, আবার এই মাটির থেকে একদিন আমি আল্লাহর হুকুমে তোমাদের সবাইকে আমি জিন্দা করব। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই দুনিয়াতে আল্লাহর সঙ্গে নাফরমানি করা যাবে না। এই দুনিয়াতে যতদিন আমরা থাকবো, বেঁচে থাকবো, এক আল্লাহর গোলামি করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য একটি নমুনা, আপনার আমার জন্য একটি আদর্শ। সেই নবীর আদর্শ মোতাবেক যদি আমাদের জিন্দেগি চলে এবং আল্লাহ পাকের হুকুম অনুযায়ী যদি আমাদের জিন্দেগি আমরা কাটাইতে পারি, তাহলে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে পরকালে আপনার আমার জন্য পরকালে শান্তি হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা খালিদিনা ফিহা আবাদা। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যদি আল্লাহকে মানেন, যদি আল্লাহর উপরে ঈমান আনেন, বিশ্বাস করেন, তাহলে আল্লাহ পাক আপনার আমার জন্য পরকালে কত বড় বড় নিয়ামত, কত বড় বড় নিয়ামত আপনার আমার জন্য আল্লাহ পাক রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল কাহফের মধ্যে বলেন, যারা এই পৃথিবীতে ঈমান আনবে, আল্লাহকে বিশ্বাস করবে, পরকালকে বিশ্বাস করবে, আখিরাতকে বিশ্বাস করবে, ঈমান আনবে, আমিলুস সলিহাত, এবং নেক আমল করবে, ভালো কাজ করবে। নেক আমল বলতে কি বোঝায়? যেই কাজ করলে মানুষ আপনাকে ভালো বলে, আল্লাহ আপনাকে ভালো বলে, সেটাই হলো ভালো কাজ, নেক কাজ। আর যেই কাজ করলে মানুষ আপনাকে মন্দ বলে, সেটাই হলো মন্দ কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা খালিদিনা ফিহা আবাদা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদের জন্য আল্লাহ পাক বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরকালে মধ্যে জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। বলি সুবহানাল্লাহ। যারা এই দুনিয়াতে নেক কাজ করবে, তাদের জন্যই পরকালে কি আছে? শান্তি আছে।
এই আয়াতটি সূরাতুল কাহাফের একদম শেষ অংশের। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলছেন, যারা ঈমান আনে পৃথিবীতে এবং নেক আমল করে তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের ব্যবস্থা করছেন। জান্নাতুল ফিরদাউস। একটু জোরে বলি সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউস দিবেন। এরপরে বলছেন লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এটা উদাহরণ দিলে বুঝবেন, উদাহরণ ছাড়া বুঝবেন না। যেমন কোনো মানুষ যখন বিদেশে চাকরি করে, একটি ভাড়াটি ঘর নেয়, বিল্ডিং নেয়, ঠিক না, ভাড়া ঘর নেয়। এই ঘরে থাকতে থাকতে যখন অনেক লং টাইম হয়ে যায়, তখন তার মনে এমন একটি ভাব আসে যে এখানে আর থাকবো না, এখানে আর থাকবো না, এই ঘর ভালো লাগে না, জায়গাটা চেঞ্জ করি। কারণ মানুষের একটা অভ্যাস আছে, যখন মানুষ একটু গরিবের থেকে ধনী হয়, দেখবেন ঘরের মধ্যে খুব সুন্দর করে ডেকোরেশন করে, শোকেস আনবে, আলমারি আনবে, অনেক দামি দামি বস্তু, চেয়ার টেবিল লাগাবে। যখন ধীরে ধীরে আরও টাকা হবে, তার মনের মধ্যে এমন একটি ভাব আসবে, এটি পুরান হয়ে গেছে, এটি চেঞ্জ করে দিই, নতুন কিছু আনি, নতুন কিছু ঘরের মধ্যে ফিট করি। এটা মানুষের ফিতরত, এটা মানুষের নেচার। কিন্তু এটা দুনিয়ার মধ্যে হবে। জান্নাতে যাওয়ার পরে মানুষের মনের মধ্যে এমন কোনোদিন ভাব হবে না যে এই জায়গায় থেকে আমি অন্য জায়গায় চলে যাই। বলি সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক পরকালে যে মুমিনদেরকে জান্নাত দিবেন, সেই জান্নাত অত সুন্দর হবেন, অত সুন্দর হবে, অত ভালো হবে, মানুষের জীবনেও কখনো কল্পনাও করবে না যে আমি এখান থেকে চলে অন্য জায়গায় যাই। বলি সুবহানাল্লাহ। সেজন্যই দুনিয়াতে যে কয়দিন আল্লাহ পাক আপনাকে আমাকে জীবন দিয়েছেন, এই কয়েকটা দিন আল্লাহর গোলামি করতে হবে ভাইরা। কয়েকটা দিন কার গোলামি করতে হবে? আপনারা কি একটু আওয়াজ দিয়ে বলেন, কার গোলামি করতে হবে? দেখেন, মুমিনের একটু জজবা থাকা দরকার। আল্লাহর নাম যখন বলবেন, আপনারা কি লজ্জা পান নাকি? কথা বলেন নাকি, লজ্জা পান? তাহলে আল্লাহর নাম নিতে আপনাদের লজ্জা বোধ হয় কেন? জোরে সরে বলবেন। আল্লাহর নাম তো জোরে সুরে বলতে হয়, ওয়া কাব্বিরহু তাকবীরা। আল্লাহর নাম উচ্চ সুরে নিতে হয়। তো জান্নাতে যখন যাবেন, যে নিয়ামতগুলো আল্লাহ পাক আপনাকে আমাকে দান করবে, সেটা দিন দিন তার সৌন্দর্য বেড়ে যাবে। বলি সুবহানাল্লাহ। কখনো কমবে না। দুনিয়াতে বস্তু পুরান হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আমরা বদলাই, কিন্তু জান্নাতে এমন হবে না। জান্নাতে দিন দিন সেটা খালি উজ্জ্বল হবে, বাড়বে। জান্নাতের বর্ণনা করলে তো সারা রাত বয়ান করলেও শেষ হবে না। এটা একটু আমি ঝলক দেখালাম আপনাদেরকে। হীরা ইয়াকুতের ঘর হবে। বলি সুবহানাল্লাহ। কিন্তু সেই ঘরগুলো পাবেন কে? যারা দুনিয়াতে নিজের ইচ্ছা অনুযায়ী জীবন কাটান নাই, বরং আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অনুযায়ী তাদের জীবন তারা অতিবাহিত করছেন। মুসলমানের জন্য, মুমিনের জন্য এই দুনিয়াটা একটু কষ্টকর জায়গা হয়, একটু কষ্টদায়ক জায়গা। এটা এখানে আপনার আমার ইচ্ছা অনুযায়ী আমরা কাজ করলে হবে না। হুকুম কার? হুকুম কার মানতে হবে? আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেগুলি সুন্নত আছে, যেগুলি হুকুম আছে, আল্লাহ রসুলের অনুসরণ, অনুকরণ, আনুগত্য আল্লাহ রসুলের করতে হবে।